প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। ফ্লোরিডার মারে-লাগোর বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, এটি হামাসের জন্য ভালো কিছু হবে না। স্পষ্ট করে বললে কারোর জন্যই ভালো কিছু হবে না। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু এটাই বাস্তবতা। ট্রাম্পের এই হুঁশিয়ারি অস্পষ্ট, তবে কিছু পর্যবেক্ষক ট্রাম্পের বক্তব্য ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকি হিসেবে দেখছে। ইসরায়েলকে ব্যাপক অস্ত্র সহায়তা দিলেও গাজায় সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপে রাজি হননি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। বর্তমানে আলজেরিয়ায় অবস্থানরত সংগঠনটির জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান সাংবাদিকদের জানান, আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আরও মার্জিত ও কূটনৈতিক ভাষা প্রয়োগ করা উচিত। যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেন এই হামাস নেতা। এমন সময় ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন যখন গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে নতুন করে আলোচনা চলছে। এই আলোচনার নেতৃত্ব দিচ্ছে বাইডেন প্রশাসন। আলোচনার অগ্রগতির বিষয়ে নিয়মিত অবহিত করা হচ্ছে নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে। এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ পরবর্তী অস্থায়ী সরকারে অংশগ্রহণ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পুরোপুরি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এই প্রশাসন গাজার দায়িত্বে থাকবে।